আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার দোয়াতে। আজকে চলে আসলাম একটা আনবক্সিং ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমি মাত্র জাস্ট কিছুক্ষণ আগেই পার্সেলটা রিসিভ করলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম যে আপনাদের সঙ্গে আনবক্সিংটা শেয়ার করার জন্য। তো এটা আমি স্টাইলভানা থেকে আপনারা আগে যে আনবক্সিংটা থেকে দেখেছেন ওটার পরপরই আমার ওই ভিডিওটা করার পরপরই আমি দেখি আরও কিছু প্রোডাক্টের রিভিউ ভিডিওর জন্য কয়েকজন রিকোয়েস্ট করেছেন, সেগুলো আমি কিনি নাই। তখন আমি কিন্তু ভিডিও আপলোড দেই নাই তখনও। তো তখন আমি আর কি কিছু প্রোডাক্ট পারচেস করি, তো সেগুলাই আসছে। তো চলুন বিসমিল্লাহ বলে আমি এখন আনবক্সিংটা শুরু করি। এটার মধ্যে বেশি না, $100 প্রোডাক্ট এসছে। আগের দিন তো আমি প্রায় $250 থেকে $300 প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম, তো আজকে জাস্ট $100 প্রোডাক্ট এসছে আলহামদুলিল্লাহ। স্টাইলভানা যে জিনিসটা আমার খুব পছন্দ সেটা হচ্ছে এদের প্যাকেজিংগুলো খুব ভালো লাগে আমার। এরা খুব ভালোভাবে প্যাকেজিং করে, এভাবে প্যাকেজিং করে দিয়েছে। লাইক ভেতরে কিন্তু আরো অনেক এরকম পলি ব্যাগ ট্যাগ আছে, এরকম ফোম প্যাড আছে যেগুলো এরকম করে ফোটাতে আমার খুব ভালো লাগে। এনিওয়ে অফ টপিক, তুমি আমার হাতে যে জিনিস আসছে, যে দুইটা জিনিস আমি অর্ডার করি নাই। তো একটা আসছে হলো দিস ওয়ান, এটা আমি অর্ডার করি নাই, তো জাস্ট তারা আমাকে দিয়েছে। আর একটা হচ্ছে দিস ওয়ান Bakuchiol eye cream. It's already I have Bakuchiol eye cream আমি অলরেডি ইউজ করছি। সো যেটা আসছে সেটা হচ্ছে দিস ওয়ান। এটা হচ্ছে সেন্টেলার একটা ক্লিনজিং অয়েল আমি অর্ডার দিয়েছি। এটা হচ্ছে ছোট সাইজের, কারণ বড় সাইজেরটার দাম মনে হয় $20-22 ছিল। তা ফিল লাইক যে আমি আগে ছোটটা পারচেস করি, এটা খুব সুন্দর। এই যে একটা লিপ স্ক্রাব, সেটা হচ্ছে যে এরপরে এই লিপ স্ক্রাবটা কিনেছি, হানি অ্যান্ড মিল্ক লিপ স্ক্রাব। এটার লিপ অয়েল আপনারা লাস্ট আনবক্সিংটা যার আগে দেখেছেন যে এটা লিপ অয়েলটা আমি কিনেছি, তো এবার আমি স্ক্রাবটা কিনলাম আর কি। এবার হাতে যেটা আসছে সেটা হচ্ছে একটা রেটিনল অয়েল 0.5, which one is Cosrx the retinol 0.5 oil. আমি যেহেতু ফেস অনেক ড্রাই, আর অনেকেই জানেন যারা আমার ভিডিও অনেক দিন ধরে দেখছেন, তো আমার ফেস ড্রাই হওয়ার কারণে আমি চিন্তা করলাম যে রেটিনল অয়েলটা আমি ট্রাই করে দেখি আমার কেমন লাগে, তো ওই কারণেই নিয়েছি। ও আর লাস্ট ভিডিওতে যেটা দেখেছেন যে আমি হচ্ছে কি বলে ওটাকে এজেন্ট্রির যে রেটিনল সিরামটা কিনেছি, ওটা হচ্ছে লাইক 0. ওটা হচ্ছে 1.5 মনে হয়, অথবা 0.2 অথবা তো এটা খোলার পর এমন দেখতে। এমব্রয়লিজের এই ক্রিমটা, আমি যখন বাংলাদেশে ছিলাম এই ক্রিমটা নিয়ে আমি অনেক কথা শুনেছি। আমি দেখতাম বিভিন্ন আমার যেসব ফেভারিট মানে লাইক মেকআপ আর্টিস্টরা আছেন, তারা মেকআপের আগে এটা ইউজ করছেন, তো আমারও নর্মালি ইউজ করতে খুব মন চাইতো। আমি 30 ml এরটা কিনেছি। এরপরে যে প্রোডাক্ট আসছে সেটা হচ্ছে দিস ওয়ান। আমার বাংলাদেশের সব থেকে টপ ফেভারিট লিস্টের ইউটিউবার যিনি, আমার খুবই পছন্দ ওনাকে, অনন্য আর্টিস্ট্রি আপু, আমার খুবই পছন্দ ওনাকে। আমি যখন আমার ইউটিউব জার্নি শুরু করিনি, আমি তারও আগে থেকে ওনার ভিডিও দেখি, আমার খুবই ভালো লাগে। তো ওনাকে আমি এই প্রোডাক্টটা ইউজ করতে লাইক শুনেছি, উনি কয়েকটা ভিডিওতে বলেছিলেন। তো আমি তো তখন দেশ থেকে আর কি আসছি দ্যাট টাইমে, তো আমি তখন আমার কি এটা কেনার ইচ্ছে ছিল, এই ক্লিনজিং অয়েলটা। উনি বলেছিলেন যে ওনার খুব ফেভারিট, তা আমার ইচ্ছে ছিল, বাট আমি তো তখন আর ততক্ষণে আমি স্টাইলভানার সঙ্গে পরিচিত না। তো আস্তে ধীরে যখন দেখলাম যে স্টাইলভানাতে এরকম কোরিয়ান বা জাপানিজ স্কিন কেয়ারগুলো আনে, তো তারপরে আমি এটা দেখে এটা
অর্ডার দিলাম। বিন লাইক যে 1 মান্থ হয়ে গিয়েছে, তো 1 মান্থ আগে অর্ডার দেওয়ার কারণে আমি ভুলেও গিয়েছি যে কি কি আমি অর্ডার দিয়েছি। এখানে এবার আমার হাতে যেটা আসছে সেটা হচ্ছে দিস ওয়ান। এইটা হচ্ছে বডিতে পুরোটাই কোরিয়ান ভাষায় কি জাপানিজ ভাষায় লেখা, না কোরিয়ান ভাষায় লেখা। সো আমার তো নর্মালি বুঝতে পারার কথা না, কোথাও কোথাও এই সাইডে ইংলিশে লেখা আছে। এটা হচ্ছে একটা ফেস স্ক্রাব, রাইস ককটেল ফেস স্ক্রাব। সো ওটা এরকম দেখতে। এটা হচ্ছে 120 গ্রামের একটা প্রোডাক্ট। আপনারা আগে চাচ্ছেন যে আমি রিভিউ ভিডিও শেয়ার করি আপনাদের সঙ্গে, তো কিন্তু অবশ্যই জানাতে পারেন, আমি তাহলে সেগুলো আগে আগে ইউজ করে আপনাদের সঙ্গে রিভিউ ভিডিও শেয়ার করবো। এবার আমার হাতে যেটা আসছে সেটা হচ্ছে হারু হারু ওয়ান্ডারের একটা ব্ল্যাক রাইস ময়শ্চারাইজিং ক্লিনজিং জেল প্রোডাক্ট আসছে। সেটা হচ্ছে এটার নিয়ে রিভিউ করার জন্য আমাকে কয়েকজন কি বলে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে এটা অ্যাকচুয়ালি ফেসে ওয়ার্ক করে কিনা, এটা নিয়ে রিভিউ দেন। সো এই কারণে আমি এই প্রোডাক্টটা কিনেছিলাম। এটা হচ্ছে আরবিউটিন 5.0 হোয়াইটেনিং ক্রিম। তো আর প্যাকেজিংটা হচ্ছে ওই যে শুনলে বুঝতে পারবেন, এটা হচ্ছে ওই যে স্টিল কাইন্ড অফ যে প্যাকেজিং গুলো থাকে না, আমি বোঝাতে পারছি না, এরকম নট প্লাস্টিকের বটল, সেরকম একটা কি বলে এটাকে, তো সেরকম একটা প্যাকেজিং এর। দিস ইজ নট প্লাস্টিক অর এনিথিং। একটু আগে কোনটা জানি দেখালাম, ওটাও প্লাস্টিকের না। হ্যাঁ, ওই যে এমব্রয়লিসের যে ক্রিমটা, ওটাও হচ্ছে এরকম প্যাকেজিং এর। এসেনশিয়ালি এটা আমি ইউজ করা শুরু করব, কারণ এটার জন্য আমার অনেক রিকোয়েস্ট এসছে। তো আমি ইনশাল্লাহ সম্ভবত আজকে থেকে আমি ইউজ করা শুরু করব। তো এই ছিল আজকের আনবক্সিং। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর কোন প্রোডাক্টের রিভিউ ভিডিও আপনারা আগে দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই সেটা জানি, মানে আগে রিভিউ করে দিব ইনশাল্লাহ। এটা হচ্ছে হারু হারু ওয়ান্ডারের সেই ফেস ওয়াশটা। প্যাকেজিং লুকস রিয়েলি পশ, আনসেন্টেড। ওয়াও, প্যাকেজিংটা খুবই সুন্দর, ভেরি নাইস, খুবই সফট একটা প্যাকেজিং। ওয়াও। এনিওয়ে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিতে ভুলবেন না, এবং আমার টিকটক অ্যাকাউন্টটি লাইক এবং ফলো দিয়ে আসবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন। কি ধরনের বা কি প্রোডাক্টের রিভিউ ভিডিও আপনারা আমার থেকে চান আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।